প্রতিদিন সকালে যখন আমরা চোখ খুলে ঢাকার আকাশের দিকে তাকাই, দেখি সূর্যটা যেন কুয়াশার ভেতর লুকিয়ে আছে। কিন্তু এটা কি সত্যি কুয়াশা নাকি বিষাক্ত ধোঁয়া? এই শহরে এখন নিঃশ্বাস নেওয়াটাই যেন একটি চ্যালেঞ্জ। প্রশ্নর একটাই, আমরা কি বেঁচে আছি নাকি ধীরে ধীরে মারা যাচ্ছি শ্বাস নিতে নিতে? যেখানে প্রতিদিন লাখো মানুষ আসে জীবিকার টানে, এখানে প্রতিদিন 1,20,00,000 মানুষ যে বাতাস নিচ্ছে তা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ঢাকায় PM2.5 এর গড় মান প্রায় 90 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, যেখানে নিরাপদ সীমার মাত্রা হলো মাত্র 15 মাইক্রোগ্রাম। অর্থাৎ ঢাকার বাতাস এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়েও 6 গুণ বেশি বিষাক্ত। প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য ধূলিকণা, এই বিষাক্ত গ্যাস আমাদের শরীরে কি করছে? এই ধুলো এবং এই গ্যাসগুলো আমাদের শরীরের ভেতরে ঢুকে পড়ে ফুসফুসে। প্রতিদিন গড়ে একজন ঢাকায় থাকা ব্যক্তি 15,000 লিটার দূষিত বায়ু শ্বাস নেয়। এর ফলে অ্যাজমা, শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক, এমনকি ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। 2019 সালে এক গবেষণা বলতেছে, বাংলাদেশের বায়ু দূষণের কারণে বছরে প্রায় 1,23,000 মানুষ অকালে মৃত্যুবরণ করে। এদের অনেকেই 40 বছরের বয়স এখনো পার হয়নি। অর্থাৎ আমরা ধীরে ধীরে মরে যাচ্ছি, কিন্তু শব্দহীনভাবে, নিঃশব্দে। প্রশ্ন এখন একটাই, এই দূষণের মূল কারণ কি? কে বা দায়ী এই দূষণের জন্য? ঢাকার বাতাসে ধুলো, কার্বন, সালফার, নাইট্রোজেন, সীসা সব মিলিয়ে তৈরি হচ্ছে এক বিষাক্ত ককটেল। প্রধান কারণগুলো হলো মূলত নির্মাণ কাজের অনিয়ম, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার বিষাক্ত ধোঁয়া, খোলা মাটি ও রাস্তায় ভাঙাচোরা, খোলা মাঠে ও রাস্তায় আবর্জনা পোড়ানো। ঢাকায় প্রায় 8,000 ইটভাটা আছে, যার বেশিরভাগই এখনো পুরনো প্রযুক্তি ব্যবহার করতেছে। এই ইটভাটাগুলো ঢাকা শহরের মোট দূষণের প্রায় 38% সৃষ্টি করে তারাই, আর বাকি অংশ আসে যানবাহন আর নির্মাণ কাজ থেকে। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাচল করে প্রায় 15 লাখ যানবাহন, এর মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে ফিটনেসহীন। এই কালো ধোঁয়াগুলো তৈরি করেছে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, যা আমাদের ফুসফুসে জমে থেকে ধীরে ধীরে অক্সিজেন শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। আমরা কি জানি, যখন আমরা রাস্তায় হাঁটি তখন প্রতিটি শ্বাসের সঙ্গে বিষ ঢুকছে আমাদের শরীরে? ঢাকা এখন এক বিশাল নির্মাণ ক্ষেত্র। প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে মাটি খোঁড়া, ইট বালি ফেলা, কিন্তু পর্যাপ্ত পানি ছেটানো বা ধুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এই ধুলো শহরের বাতাসে ভেসে থাকে ঘন্টার পর ঘন্টা, আর সেই ধুলোই আমাদের ফুসফুসে পৌঁছে যায় প্রতি মিনিটে। ধুলা এখন শুধু রাস্তায় নয়, এটা এখন ঢাকার মানুষের শরীরে, চোখে আর শ্বাস প্রশ্বাসে। IQAir এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী ঢাকা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর। কখনো কখনো এই তালিকায় ঢাকাই প্রথম হয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই শহরের অধিকাংশ মানুষই তা জানে না ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা বসবাস করতেছে। ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 20% রোগী শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে আক্রান্ত হয়ে আসে। বিশেষ করে শিশুরা, যাদের ফুসফুস এখনও বিকাশমান, তারা এই দূষিত বাতাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একটি শিশু যখন প্রথম নিঃশ্বাস নেয়, সেই নিঃশ্বাসের মধ্যেই মিশে থাকে বিষাক্ত ধুলো, কালো ধোঁয়া আর ধাতব গ্যাস। তবুও শহর চলতেছে, কিন্তু একটা জিনিস এখনো শেষ হয়ে যায়নি, বাঁচার পথ এখনো আছে। যদি আমরা চাই, আমরা চাইলে ইটভাটাকে আধুনিকরণ করতে পারি, পরিবেশ বান্ধব ইটভাটা তৈরি করতে পারি, পূর্ণ গাড়ি নিষিদ্ধ, CNG ও ইলেকট্রিক যানবাহন বাড়ানো, নির্মাণ কাজে প্রতিটি সাইডে ধুলো নিয়ন্ত্রণ ও পানি ছেটানো বাধ্যতামূলক করা, প্রতি 100 মিটার অন্তর অন্তর গাছ লাগানো,
ও প্রতিটি বাসার বারান্দায় বাধ্যতামূলক গার্ডেন করা, মিডিয়া, স্কুল এবং সামাজিক প্রচারের অভিযান। কারণ এই শহর শুধু আমাদের নয়, এটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ। একদিন হয়তোবা আবার আমরা ঢাকার আকাশ নীল দেখতে পাবো। হয়তো সূর্যটা লজ্জা না পেয়ে আলো ছড়াবে খোলা মনে। আমরা হয়তো আবার নিঃশ্বাস নিতে পারবো নির্ভয়ে, অক্সিজেনের মতো মূল্যবান সেই বাতাসে। কিন্তু তার আগে আমাদের জাগতে হবে। আমাদের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কাজে পরিবেশকে রাখতে হবে সবার আগে। ঢাকা আমাদের ভালোবাসার শহর, কিন্তু এই শহর আজ নিঃশ্বাস নিতে পারতেছে না। এটি আমাদের কাছে সাহায্য চাইছে, আমাদেরকেই বাঁচাতে। আমরা কি আমাদের সন্তানদের জন্য একটুখানি বিশুদ্ধ বাতাস রেখে যেতে পারবো? ঢাকা ধুলো নয়, ধ্বংস নয়, ঢাকা হোক জীবনের প্রতীক, শুদ্ধ নিঃশ্বাসের প্রতিশ্রুতি। তাই এখনই সময় ঢাকাকে বাঁচানোর। চেঞ্জ স্টেট উইথ এ সিঙ্গেল ব্যাটস।